শুধুমাত্র গরুর দুধ দিয়ে এই মাংসটা রান্না করলে খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার রান্না করলেই কিন্তু বুঝতে পারবেন। এই মাংসটা রান্না করতে কিন্তু খুব অল্প মশলা প্রয়োজন হয়, তবে এর স্বাদ অনেক বেশি ভালো হয়। এটা আপনারা গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। যখন আপনারা এটা রান্না করবেন পুরো সুঘ্রাণে পুরো বাড়ি ভরে যাবে, এতটা টেস্টি হয় এই মাংসটা। আর এটার গ্রেভির কথাটা আর কি বলবো, এটা আপনারা জাস্ট একবার বানালেই বুঝতে পারবেন। এই মাংসটা আমি যাকে যাকে রান্না করে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে, তো ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করি। আর তৈরি করতে কোনো রকম কোনো ঝামেলা নেই, খুব সহজেই এই মাংসটা তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণেই মাংসটা তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসটা একেবারে ফ্রেশ একটা মাংস দিয়েই আমি রান্না করব। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিলাম আর 8 থেকে 10টার মতো কাঁচামরিচ নিলাম। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিব। এই মাংসটা যখন রান্না করবেন তখন অবশ্যই একটু ফ্রেশ মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। এই মশলাটা চাইলে ব্লেন্ডারেও আমি ব্লেন্ড করে নিতে পারতাম, তবে শিলে বেটে রান্না করলে এই মাংসটা খেতে বেশি ভালো হয়। তো একটু কষ্ট করে আপনারাও শিলে মশলাটা বেটে নেবেন। তো আমি মশলাটা বেটে নিলাম খুব ভালোভাবে। আর আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আরও কম বেশি করে নিতে পারেন। ঝালটা আসলে আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওভাবেই আসলে ঝালটা দিলেই হবে। তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, এই মশলাটাই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি এলাচি, দারচিনি, একটা কালো এলাচ এবং কিছু তেজপাতা, দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। সব কিছু মেখে নিলে কিন্তু আমাদের মোটামুটি মশলা দেওয়া শেষ হয়ে যাবে। এইটুকু মশলাতেই কিন্তু রান্না করা যাবে। আর এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গরুর দুধ। গরুর দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করব। আর এটার স্বাদ আমি আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এত মজা লাগে এটা খেতে। এটা আপনারা যখন রান্না করবেন তখন আপনাদের আসলে রান্না করতে করতেই চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরুর দুধ, আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া আছে। অবশ্য কাঁচা দুধ দিলেও কোনো সমস্যা নেই, তো 1/2 কেজি দুধ দিয়ে দিলাম। আর দুধের সাথেও খুব ভালোভাবে আমি মশলাগুলো এবং মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা মাঝারি হাই হিটে রেখেই কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে। তো আমি চুলাটা অন করে দিলাম। এবার আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিটের মধ্যেই দেখুন মাংসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই 10 মিনিটেই কিন্তু আমি মোটামুটি একবারও ঢাকনা খুলিনি। এবার আমি মাংসগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই মাংসটা কিন্তু রান্না করা খুবই সহজ। আপনার কিন্তু বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করারও প্রয়োজন নেই। আবার আপনি কাছে দাঁড়িয়ে রান্না করবেন বা পুড়ে যাবে এরকম কিন্তু কোনো রকম ভয় নেই। তো এবার আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটেই দেখবেন মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিব এবার। আর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এই সাদা মাংস রান্নায় অবশ্যই আপনারা কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন আমি খুব ভালোভাবে গোলমরিচের গুঁড়াটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে খুব ভালোভাবে গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 40 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলাটা মাঝারি হাই হিটেই থাকবে। আর এই যে দুধটা দিয়েছি এটা দিয়েই মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি,
আরও দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের বেরেস্তা। লাস্টে এই উপকরণগুলো অ্যাড করলে মাংসটা থেকে কিন্তু আরও সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে, আর এটা খেতে অনেক বেশি মজা লাগবে। যখন দেখবেন যে গ্রেভিটা এরকম মাখা মাখা হয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু আপনার বুঝে নিতে হবে মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আর মাংসটা একবার যদি আপনি এটা রান্না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার কিন্তু এটা রান্না করে আপনাদের খেতে হবে। তো দেখুন ঝোলটা কীরকম হয়েছে, ঝোলটা একেবারেই কিন্তু ঘন হয়েছে, আর মাংসগুলো কিন্তু একেবারে সফট আর জুসি হয়েছে। মাংসটা আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে, আর আমরা এটা খেয়েছিলাম সাদা ভাতের সাথে, তবে এটা পোলাও দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। পোলাও অথবা নান রুটি দিয়ে চাইলেও এটা কিন্তু আপনারা খেতে পারেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।